বনু কে রে এটা? আমার ব্লগে আগে হাই বলো, সবাই তোমাদের দেখার জন্য এক্সাইটেড। পাম্পিং हेलो हनी बनी আমাকে চিনতে পারছো? बहुत दिनों के बाद मुलाकात हुआ है आप लोगों के साथ। मिलकर अच्छा लग रहा है। বাই বাই বলো। ওই তো আমাদের সাথে আয় আমাদের কাছে আসো। কি করেছো? বোকা বানিয়েছো। আচ্ছা আমার কাছে আছো। দেখো দাদা এসেছে আমার কাছে। বাবা তুমি আমি কতটা মিস করেছো? দুটো। আমি তোমাকে অনেক মিস করেছি। আমি কোথায় যাচ্ছি জানো? কলকাতা। নানুদা হ্যাঁ তোমার ফেভারিট গান বলো। টুনির মা। আমার টুনিও কথা শুনেনি। এই মধু আসো, মধু আসো। টুনি আমার জানের জান পরানের পরান, টুনির মালে খাইতে দিমু সুপারি আর পান। Hello everyone, I have to completely move on. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো অনেকদিন পর আবার ব্লগটা শুরু করলাম। কিছুদিন আমি একটু এই সমস্ত দিক থেকে দূরে ছিলাম, সোশ্যাল মিডিয়া থেকে। অনেক দিন হলো ভিডিও ঠিকঠাক দেওয়া হয় না। তো এই ব্লগটাও যে কবে আপলোড হবে আমি জানি না, কারণ আমি এখন নিজের জীবনে অনেকটাই ব্যস্ত। কিন্তু তোমাদেরকে আমি ভুলছি না, আমি ভিডিও করব, আমি ভিডিও দেবো টাইম টু টাইম। একটু সমস্যার মধ্যে আছি, কি একা রয়েছি তো, ওর জন্য চারিদিকটা সামলে নিতে একটু কষ্ট হচ্ছিলো। কিন্তু এখন আমি সব সামলে নিয়েছি। এখন আমি নিজের কাজ নিজে করছি, সমস্ত কিছু একাই সামলে নিচ্ছি। তাই আমি এবার থেকে কন্টিনিউ ভিডিওটা করার চেষ্টা করব। আমি বারবার কথা দিয়ে যে কথা রাখতে পারি না, এটাই খারাপ লাগে। তাই আমি কথা দিতেও চাই না। আমি কাজ করব, আমি তোমাদেরকে ভুলবো না কখনোই। আমি জানি তোমরা আমার জন্য ওয়েট করে থাকো, প্রীতিদি ভিডিও দাও। আমাকে কত মানুষে মেসেজ করে, দিদি কেন ভিডিও দিচ্ছ না। কিছু লোক তো রাগ করে আমাকে আনসাবস্ক্রাইবই করে দিয়েছে। ঠিক আছে, আমি তাদেরকে দিয়ে আবার সাবস্ক্রাইব করিয়ে নেব। কিন্তু আজকের ভিডিওটা কি হবে জানো তো? আজকে আমি সারাদিন কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। এখন আমার লাইফস্টাইলটা যেভাবে আমি তৈরি করব সেটাই আমি তোমাদের সাথে প্রায় দিন শেয়ার করার চেষ্টা করব। তো আজকে আমি যাব কলকাতাতে। আর আমার সাথে কারা যাবে জানো? নানু দাদা আর জয়দীপ। কিছুদিন আগে এসেছিল, তো আমার বাড়িতে এসেছিল, আমরা খুব আনন্দ করেছি, সময় কাটিয়েছি। তো আজকে কাজের জন্য আমাদের আবার মিট করা হবে। আমরা যাব কলকাতাতে, সেখানে জয়দীপ একটা ক্যামেরা কিনবে। আর আমার একটা ডান্সের জন্য একটা বক্স দরকার, ছোট বক্স, যেটা আমি ক্যারি করতে পারবো বাইরে। তো ওর জন্য আমিও জয়দীপের সাথে যাব, নানু দাদার সাথে যাব। ওদের সাথে থাকলে আমার মনটা খুব ভালো লাগে। আর ওরা এত হাসায়, এত হাসি খুশি সবাই, মানে আমরা একসাথে থাকলে ব্যাপারটা পুরো জমে যায়। আর তার সাথে তোমরা আমাকে এর আগেও বারবার বলেছিলে যে দিদি নানু দাদা আর জয়দীপ আসলে অবশ্যই ওদের সাথে ভিডিও বানিও। তো সেই সময় সম্ভব হয়নি। ছোট ছোট একটু মিনি ব্লগ করে, ছোট ছোট ভিডিওগুলো আমি একটু মিনি ব্লগ করে ছেড়েছিলাম একটা। তো সেটা দেখে তো আরও সবাই বলেছিলে একটা বড় ভিডিও দেবে দিদি। তাই ভাবলাম যে আজকে তাহলে ব্লগ করা যেতেই পারে। জয়দীপ নানু দাদা বাড়ি থেকে বেরিয়ে গেছে, এবার আমাকে বলেছে তাড়াতাড়ি রেডি হতে, কারণ ওরা দেরি করবে না, আমাদেরকে অনেকটা দূর যেতে হবে। তো আমি আজকে রেডি হব। আর জয়দীপকে বলেছি প্লিজ আজকে আমাকে একটু ভিডিও বানিয়ে দিবি। আর আমি কোথাও যাওয়ার সময় জামা খুঁজে পাই না, আমার এত জামা কাপড় কাচার সময় অভাব থাকে না, কিন্তু এখন আমি যাব একটা জায়গায় জামাই খুঁজে পাচ্ছি না। তাই আমি ভাবছি কি পরবো। শাড়ি বার করেছি, মানে বুঝতে পারছো কলকাতা যাবো শাড়ি পরে, আমার ইচ্ছা করছে। এখন ব্লাউজ খুঁজে পাচ্ছি না। তো আমার কাছে রয়েছে এখন 3টে বোন। এই দুজনকে তো আশা করি চিনছো, ও নতুন আমার সাথে একটু দেখা করতে এসছে। তো ওদেরকে আমি দায়িত্ব দিয়েছি, এখন আমার দিদি বাড়িতে ওরা যাবে। ওরা চেনে, এরা আমার দিদি বাড়ি চেনে। তো আমার দিদি বাড়িতে ব্লাউজ আনতে আমি এখন পাঠাবো। আর আমি এখন স্নানে যাব। তো তোমরা দায়িত্ব করে আমার ব্লাউজগুলো এনে দাও। আর আমি শিওর আমার দিদি বলবে তোমাদেরকে ওর কোনো ব্লাউজ নেই আমার বাড়িতে। ঠিক আছে, তোমরা জোর করে আমার দিদির কাছ থেকে ব্লাউজগুলো কিন্তু আনবে। ঠিক আছে, যে দিদি বলেছে এই বাড়িতেই আছে, আলমারি পারলে ভেঙে দেবে। যাও তোমরা, আর কথা বলবো না, স্নানটা করে আসি যাই। আমার বোনেরা তো এখনো ফিরলো না। আর জয়দীপরা যদি তাড়াতাড়ি চলে আসে আমাকে তো গাল দেবে। জানো একটু আগে আমি একটা নিমন্ত্রণ পেয়েছি। আমি যেখানে জিম করি সেখানে যে ট্রেনার দাদা আছে, সায়ন দাদা, তার বার্থডে ছিল আজকে। তো আমি তো যাইনি আগের দিন ক্লাসে একটু প্রবলেমের জন্য। তো আজকে দাদা আমাকে দেখলাম নিমন্ত্রণ করেছে, বিরিয়ানি খাওয়ার ইনভাইট করলো। তো বেশ নিমন্ত্রণের কথা শুনে খুশি হয়ে গেলাম, ঘরে রান্না করতে হবে না। তো
তো আমি ভাবছি যাব, কিন্তু কলকাতা থেকে ফিরে কি আদৌ টাইম পাবো সেটাই ভাবছি। এই দেখো আমার ঘরে কি এসেছে, প্রজাপতি। এই যে প্রজাপতিটা দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ কি তোমরা? এই যে এইটা, এই ওরও তো একটু, হ্যাঁ ওই দেখো এই প্রজাপতিটা আমার ঘরে এই গত 2 মাস ধরে এই প্রজাপতিটা রয়েছে। আমি ভাবছি যে হয়তো ভুল করে আমার ঘরে ঢুকে গেছে তাই, কিন্তু না, এই প্রজাপতিটা ঘর থেকে আমার যায় না। সকালবেলা বের হয়, ঘুরে ফিরে আবার আমার এই ঘরেই আসে প্রত্যেকটা, আমার বাথরুমে পর্যন্ত চলে যায় এই প্রজাপতিটা। আবার কিন্তু কেউ বলবে না যে সামনে বিয়ে হবে আমার এই প্রজাপতি দেখে, ভুলভাল সব কুসংস্কার। আমি যতজনকে বলেছি আমার ঘরে যেন প্রজাপতি আসে, বলে বিয়ে হবে, কোনো মানে আছে? আমাকে যেন এই প্রজাপতিটা ভয়ও পায় না। আমি যখন ঘরে কাজ করি দেখবে, টাচ করবো তাও ভয় পাবে না। এই দেখো, এই দেখো, এই দেখো, ঠিক আছে, টাচ করি ভয়ও পায় না, কিছুই না। কি জানি আমার বন্ধু হয়ে গেছে মনে হচ্ছে। ভালো, জীবনে মানুষের থেকে এরা থাকাই ভালো। কথাও বলতে পারবে না, খালি শুনবে, গাল দেবো তাও বুঝতে পারবে না, কিন্তু ওদেরকে আমি ভালোবাসি, গাল কেন দেবো। একা ভিডিও বানাই এখন, আমি যা বক বক করবো সেটাই শুনতে হবে, কিচ্ছু করার নেই। একটা কথা বলবো, তোমরা আমাকে বলো তো তোমরা আমাকে কতটা মিস করেছো। আমি এতদিন ভিডিও দিইনি, গালাগালি করেছো এটা বলতে হবে না, কতটা মিস করেছো সেটা জানিও। আচ্ছা, তোমাদের মনে হচ্ছিল না যে পৃথিবী কি করছে, সোশ্যাল মিডিয়াতে নেই, এতদিন ধরে ভিডিও দিচ্ছে না? আমি যেন কি করছিলাম এই কয়দিন ধরে, শোনো তাহলে। আমি ডান্স ক্লাসে ভর্তি হয়েছি, সেখানেও আমি যাচ্ছিলাম না ঠিকঠাক করে। ওখানকার ম্যাম স্যার তো আমাকে পুরো একদম বাজে মেয়ে ভেবে নিয়েছে, শিওর। আমি বগুলা চলে গেছিলাম মাঝখানে, আমি ওই ক্লাসে যাইনি। ম্যাম আমাকে ভিডিও পাঠিয়ে দিত, সেটাই বাড়িতে প্র্যাকটিস করেছি। আমি তোমাদেরকে একদিন ডান্স করে দেখাবো, হ্যাঁ, আমি কী কী শিখেছি ক্লাসে। তারপরে আমি স্পোকেন ক্লাসে ভর্তি হয়েছি, ওখানে গিয়েছিলাম। এত ভালো লেগেছে আমার স্পোকেন ইংলিশ ক্লাসে গিয়ে, কি বলবো। স্যারটাও ভীষণ ভালো, আমাকে ভালোভাবে মানে পড়াশোনাটা করাচ্ছে যাতে আমি একটু নিজেকে গ্রো করতে পারি। তারপরে এই চলে এসেছে ওরা। কে রে তেরিকা, বনুরা আসেনি তাহলে এখনো? তুমি এসেছো? বাহ, আজকের আমার খাবার চলে এসেছে, সুন্দর খাবার। ভাবছিলাম দিয়ে যাবো আর আচ্ছা, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। এই যে আমি বেরোবো, আমার জন্য খাবার আনা হয়েছে। 2000 years later. তুমি 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 কি করেছো দিদির সাথে? কি করেছো? বোকা বানিয়েছো। আচ্ছা আমার কাছে আছো, দেখো দাদান এসেছে আমার কাছে। বাবা তুমি আমি কতটা মিস করেছো? দুটো। আমি তোমাকে অনেক মিস করেছি। আমি কোথায় যাচ্ছি জানো? কলকাতা। কেন কোথায় যাবে? এখন যাবে? এখন যাবে নাকি তুমি এখনই যাচ্ছিলে? হ্যাঁ তো তুমি আইসক্রিম তুমি কে কিনে দিয়েছে? দিদি তুমি আমার বই খাতাগুলো এরকম করেছো কেন? হ্যাঁ, এগুলো ধরবে না কিন্তু। বোনেরা এসেছে, যাওয়ার পরে কি হলো বলো? চিপস খাবে নাকি? আমি কিনে এনে দেবো। আমার চিপ কোথায়? চিপ কোথায় কিনেছে? দোকানে দেখাতে স্বপ্ন দিচ্ছে। আমার দিদি আমার জন্য শাড়ি পাঠিয়েছে, আর এদিকে আমি একটা জামা পরে বসে আছি। এই যে আর একটা শাড়ি পাঠিয়েছে, ব্লাউজ পাঠিয়েছে তো অনেকগুলোই, আর এতগুলো ব্লাউজ পাঠিয়েছে। এটা কীরকম করে জুতো পরেছ? দাঁড়াও দেখি। তাতান, কতদিন পরে মানি বাড়ি এসেছো? নাও পাউচে করো। এসো বাবা। বেরিয়ে গেছি আমি, আর ওরাও চলে এসেছে, ওই সামনেই দাঁড়িয়ে আছে। চলো তাতানকে নিয়ে এখন বাড়ির দিকে যাই। বাই বোনো। তাতানকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, টাটা। আর তাতানকে বাড়িতে দেবো দিদির কাছে, তারপরেই যাব। আর জয়দীপ আর নানু দাদা চলে এসেছে জানো পাপা। কেন? আমি তো আবার চলে আসবো, তুমি তো এসে আমার সাথে খেলা করবে, আমরা গল্প করব, তারপরে ফোনে কার্টুন দেখবো। ঠিক আছে, বাই বাই বাই। চলো। কেন তুমি 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 আমাকে মিস করবে? জয়দীপ মামা আর নানু মামা দাঁড়িয়ে আছে আমাদের জন্যে। তুমি গাড়িতে উঠবে একটু? পাপা, ও পাপা, কথা বলো। দৌড়াচ্ছে আমার সাথে সাথে। কে কে এসছে কে জানে এখানে? ও
বনু কে রে এটা আমার ব্লগে আগে হাই বলো, সবাই তোমাদের দেখার জন্য এক্সাইটেড। ইউ পাম্পিং পাম্পিং हेलो हनी बनी তগো তগো स्वागत है तुम्हारा ভয় পাচ্ছে নানু তোমাকে দেখে, বলছে বাড়ি যাবো। আসো আসো তোকেও কি বিষ আমরা এসো, ও ভয় পাচ্ছে আমাকে এই দূর ওদেরকে দেখে। यो व्हाट्सएप কেমন છો পাবলিক हमको चिंता अच्छो बहुत दिनों के बाद मुलाकात हुआ है आप लोगों के साथ मिलकर अच्छा लग रहा है और हम लोग হ্যাঁ 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 গাড়ি हम लोग आज बंगाली में बात नहीं करेंगे आप हिंदी से बात करेंगे हाँ और इंग्लिश नहीं हिंदी से बात करेंगे আজকে ফুল বাওয়াল হবে, আমার বোঝা হয়ে গেছে। এই তোমাদের আসতে কষ্ট হয়নি তো? হ্যাঁ এখানে আসতে কষ্ট নেই, তোর এখানে আসতে দাড়ি দাড়ি তো কষ্ট হয়েছে আচ্ছা 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 আচ্ছা। পাপা ওটা নানু মামা, তুমি চিনো তো? জানিস তো নানু জয়দীপ মামুকে চেনো না? তুমি সবাইকে ফোনটা চেনো। ফোনটা কো ধরেছে দাঁড়া দাঁড়া হ্যাঁ ফোনটা ধরে বলছে হ্যাঁ। এখন তুমি যাও তুমি তাহে বলেছো একটা আইসক্রিম খাবে? যাও ওকে ধরে নিয়ে যাও ওকে নিচ এই এখানে আই তুই এই এরা চাইছে আমি এখন তাতানের কাছে মার খাই। রে এই নানু দাদা করো না, ও আমাকে এখানে কিন্তু জ্বালাবে এবার। এখানে এ মারে কেন আরে আমাদের সূত্রে তোমাদের সাথে হালাত তো, তাই যা জ্বালানোর আমাকেই জ্বালাবে। মামুদের বাই বলো, চলো বাই বলো। ওই চল আমাদের সাথে আয় আমাদের কাছে একটু আসো আরে কো লেকে চল চলো আসো ঠিক আছে চলো বাই। টাটা টাটা করো টাটা করো। দাদা ইউ Bye বাই বলো। পাম্পিং হ্যালো হানি বানি টগো টগো বলো বাই বলো বাই বলো বাই। টাটা দাঁড়াও তোরা ঘুরে আয় খালি, তারপর দেখ তোদের কি অবস্থাটা করে ও। টাটা উম, শান্তি চলে বাবা ও দৌড়াই দিচ্ছি শপিং মলে গেলাম চল হাত ধরো হাত ধরো। হ্যাঁ এই তো বাড়ি যাবে বললে, এখন বলছে আইসক্রিম খাবে। দোকান বন্ধ, দেখো অবস্থা দেখো, এখন আইসক্রিম খাওয়ার জন্য রাস্তায় বসে পড়ছে। এতক্ষণ ধরে বলছিল গাড়িতে উঠবো না, মার কাছে যাবো। বাবা চলো আমি ওই দোকান থেকে কিনে দিচ্ছি, সামনের দোকান থেকে চলো। ধর ওকে। তো আইসক্রিম কিনে দাও, আইসক্রিম কিনে দাও। রাস্তায় শুয়ে পড়েছে, এই দোকানে আসবে আইসক্রিম খাবে। দেখো তো কি খায়, কি খাবে? বাতি আইসক্রিম দাও। উফ হ্যাঁ ওটাই নে চ হয়ে গেছে হয়ে গেছে, চলো 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 হয়ে গেছে। আর না না কি না? হয়ে গেছে। হ্যাঁ কিন্ডার জয়, হায় রে না এটা কিন্ডার জয়, এই যে এটা। ও, চ চলো হয়ে গেছে, চলো চলো চলো। নেই এইটা নেই খাবি কি দিয়া ওই চামচটা ফেলে দে এই চামচটা ফেলে দে এই চামচটা নোংরা, ফেলে দাও। বলো মানি কি কি কিনে দিয়েছে, বলো কি নাম কি এটার? এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এখন তুই খাবি না 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 না। ওই দেখো মামুরাও আইসক্রিম কিনছে পাপা। এই চ হ্যাঁ দিদি দিদি ক্রিমটা নিয়ে লুকিয়ে আছিস কেন তুই এরকম হ্যাঁ লুকিয়ে আছিস কেন ওর মাকে দেখাবে। এই কেডা হলো আচ্ছা আমি দেখলাম তো গেট খুলে চারজন মানে একটা ছেলেকে সামলাতে পারো না। ও সে দেখতে পাচ্ছিলি? রাস্তা যাও বাবা বাই, সবাইকে বাই বলো মামুদের। আমি বেরালাম ঘর দিয়ে। তাই টাটা বাই বলো সবাইকে। টাটা নানুদার জুতোটা দেখো, ওর জীবনটা দুটো দুই রকম হলো কি করে নানু দাদা? ওরমি আরে ওর জীবনটা ওরকম দুই রকম। আচ্ছা শাড়ি নিলি সেটা কি করবি? হ্যাঁ শাড়ি নিলি যে মুড সুইং হয়ে গেছে, শাড়ি পরিনি এটা পরে নিয়েছি, ভালো লাগছে এটা দেখতে আমাকে। বাই দিদি। তাই হয়ে গেল, আমাদের ঝামেলার পাটটা চুকিয়ে দিলাম। তাতান দুষ্টুটাকে আমরা রেখে চলে যাচ্ছি। রাস্তায় শুয়ে পড়িস ওটা রাখবি আমি খাবো যে এবার যাব কলকাতার দিকে। আর আমরা আজকে কোথায় আছি কলকাতার? কলকাতা কোথায়? বাবা আইসক্রিম তুই খাইলি না আইসক্রিম তোরে খাইলো? ওরমি খাবে আমার মতো পুরো দাড়িতে লাগিয়ে নিয়েছে। বন্ধু ওইটা দিয়ে ভালো তো আর দিকে আমার কেস নেই তো তুই যাবি না
তাহলে বন্ধু তুই কি গাড়ি চালানো শিখলি? বাবা আরে না জ্যামেন কলকাতা যাওয়ার একটা চাপ। ও গাড়ি চালালে তুই আর এরকম ভাবে বসতে পারছিস না। কালকে লাইসেন্সের পরীক্ষা দিয়েছি, এখন লাইসেন্সটা হাতে পাইনি। এটা যাবে তো বিনা লাইসেন্স আবার নিজেরটা কি হলো না, আবার আমারটাও খাবি। এইটাই ঠিক আছে, বিয়ে করবো না কাজে আছে নানুদার 3 বছর আগে এগুলোই হতো না, খালি ঝুট ঝামেলা মারপিট। আমরা একই আছি। আমি তো সেরমে আছি, এখনো তাও না বদলাই নাই আমার। সেই চুটুকদারি, এখন সেই চুটুকদারি। শুধু সময় বদলে গেছে। হ্যাঁ আগে থেকে একটু রোগা হয়েছি। 2 দিন পরে এদের বিয়ে দেবো। হ্যাঁ 5 বছরের ছেলে মেয়ে হয়ে যেত সঠিক সময় বিয়ে হলে পরে। এদেরকে একটা ভেজলিন দিয়েছি, পড়তে পারে না নাকি, দিয়েছি ঠোঁটে মাখার জন্য, ওরা সবাই মুখে মেখেছে। আমি মাখিনি, আমার সন্দেহ হলো, আমি জিজ্ঞেস করলাম, এরা দুজন তো গম ভেঙে দিল আমাকে। ভেজলিন মুখে মেখে নিয়েছে। আরে কিছু হবে না না। নানুদা একটু চকচক করবে তেলের মতো। নানুর ফ্যান আসবে। আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন তো দেখা হয়নি। কি করছিস? ভালো করে কর। কেমন আছো আপনারা? কেমন আছো আপনারা? মিষ্টি খাবো না, আমি মিষ্টি খাবো না, ভাইগুলো থেকে যাবো, বিয়ে করবো না। না, নাই বাকি। ক্যামেরাটা অন ছিল নানুদা। কলকাতা আমরা চলে এসেছি, চলো এবার কেনাকাটা আমাদের শুরু করতে হবে। নানু দাদা বলো বন্ধু। আমার ব্লগে কিছু বলো নানু দাদা। এখানে অনেক লোকজন আছে, এখন কিছু বলতে যাই না। নানু দাদা একটু লজ্জা লজ্জা পাচ্ছে। অনেকদিন পর আমার ব্লগে এসে কেমন লাগলো? অনেক ভালো লাগলো। তোমাদেরকেও দেখে সবাই খুশি হবে জানো তো। আমরাও আজকে অনেক খুশি তোর সাথে দেখা হয়ে। আচ্ছা এই যে এই গ্যারেজটার কথা বলছি। সবার প্রথমে আমরা যাচ্ছি একটা বক্স কিনতে আমার জন্য, কিন্তু আমি ভালো মনে হয় দোকান থেকে কিনবো। এরা বলছে নাকি ফুটপাথ থেকে কিনে দেবে আমাকে। ঠিক আছে, আমার জিনিসটা ভালো হলেই হবে। হ্যাঁ কোথা থেকে কিনবো? থ্যাংক ইউ। কোথায় থাকো তোমরা? আচ্ছা আচ্ছা সাইডে দাঁড়াও সবাই। আমরা ওখান থেকে আসছিলাম, দিদিকে বলছে যে ওটা প্রীতিদির মতনই দেখতে, এটা প্রীতিদিই আছে। আচ্ছা আচ্ছা আমরা ওখানে ফলো করতে করতে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ চলো। এই কি করছো তোমরা? हसीना हो हसीना हो तू तो नागिन वाला डांस कर लूं। বাজেট বাজেট 8000। হ্যাঁ নানু দাদা 2000 8000 টাকা। यूट्यूब बना रहे हैं। हाँ ब्लॉग बना रही हूँ। বলছে ইউটিউব বানা রা হ্যায়। ইউটিউব কি করে বানাবো, আমার অকাত নেই, আমি ব্লগ বানাতে পারি। হ্যালো এখন এই দেখ, এইটা দেখ। দাদা এটা JBL এর আছে 7000 টাকা দাম। তুই কি আরো কম নিতে চাইছিস নাকি? 7000 হ্যাঁ সাউন্ড সিস্টেম ভালো হবে, হেভি সাউন্ড হবে। গ্যারান্টি তো বোটের মনে আছে নাকি? 3 বছরের গ্যারান্টি আছে। জিবি এইটা নেন। মেল তো ওই দেখে না দাদা। হ্যাঁ রে না অনলাইনে এটা 5000 টাকা দাম, আর এখানে এটা কত দাম? 7000 টাকা দাম বলছে। কারণ ওই অনলাইন দিয়ে নিন, দাদা কি কথা বলে এটা কি অনলাইন থেকে বেশি প্রাইস? অনলাইনের প্রাইস না। হ্যাঁ এখানে 5000 টাকা দেখাচ্ছে, 7000 টাকা অনলাইন থেকে অর্ডার নিন। অনলাইন করতে করুন, ওয়ারেন্টি ফোয়ারেন্টি দেবে না মাল। ঠিক আছে। এখানে বলছে অনলাইনে নাকি ডুপ্লিকেট মাল থাকে, এমনি করে ব্যবসা চলছে ওদের। কারণ এখানে আছে না। দেখ সেটা বড় কথা নয়, অনলাইন থেকে অর্ডার করো। 5000 টাকা দাম, এখানে 7000 টাকা কেন দিতে হবে? হ্যাঁ এখানে ঘুরবো চ। এই মানটা কিছু রিমঝিম এ তানু গান গা, তুই গান গাইবি?
এত আমার বন্ধু এত মেয়ে ছিলে ও আচ্ছা সরি গাইস ভুল হয়ে গেছে আমি দেখতে যাই আমি তো এই এখানটা স্পিকার দেওয়া আছে ঢুকবি নাকি আরেকটা দোকান আমরা খুঁজে পেয়েছি, দেখি ওখানে যাই কি হয়। আমি যেখানেই যাই লোক আমাকে বোকা বানিয়ে দেয়। ব্লুটুথ নেই সব বড় বড় বন্ধু কেমন তোকে পাত্তাই দিল না, কেমন করলো দেখ, টাকা না লোকটা কেমন করলো দেখ। স্পিকার পাওয়া যাবে এখানে নেই, তুই কোথায় এনেছিস? গ্রামের বন্ধু আর গ্রামের বান্ধবী যখন প্রথমবার কলকাতায় আসে দোকানই খুঁজে পাচ্ছি না আমরা। না নেই 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 আমাকে জানো জানো এটা রিক্সায় উঠে আয়। ও দারুণ আওয়াজ। বড় হয়ে তুমি একটু শুরু করো। রাতি হুমে তারপরে জানিস না নিশ্চয়ই। আবার কি জানে দু লাইনই যখন টুথ দেওয়ার হয় তখন দু লাইনই গাইতে বলে আরো জোর লাগবে, জোর লাগবে জোর লাগবে এবং সাউন্ড তাহলে তো বোটেরই নিতে হবে বোটের বেশি জেবিএল না জেবিএল বেশি আপাতত এই নেই আমার আছে 80 ওয়াট বেশি ওয়াটের চলে এগুলো কম ওয়াটের দেখছি। ओ शो हम लोगों के साथ ऐसा ही होता है फिर जाओ फिर बाहर आ जाओ फिर जाओ फिर बाहर आ जाओ यही करते रहते हैं सारा সেফ প্যাকিং যা ওই আছে বোটের ওটা দেখ, ক্ষমতা নেই বোটের ওইটা টলি না, তুমি যদি বলো এটার মধ্যে কি আছে টলি হেভি সুন্দর দেখতে। ছোট দুটো কানেকশন দেয়াই আছে ওই দুটোই যাবে অন্য কেন কিছু ওটাও যাবে তো না ভালো লাগছে কোনটা? ওই টলি ওয়ালা আর ওখানে যে টানতে পারবি উপরে লাইন হ্যাঁ, টোটালি ছোট উপরে তো। লেখা আছে ওটাই যাবে ওই বোটের ওটা টলি ভাই টাইপের। আমার এটা যা আছে না এ ফার্স্ট কপি অনলাইনের মাল নিয়েছি ঠিক আছে মানে অরিজিনাল আমার সব অরিজিনাল উইথ বিল হ্যাঁ হ্যাঁ বোটের নিলে হোম সার্ভিস পাবে জেবিএল নিলে অল ইন্ডিয়া সার্ভিস যেখানে ইচ্ছা মানে ওটার কেমন দাম কি আছে ওটা? প্রথমেরটা হ্যাঁ। প্রথমেরটার দাম আছে 3850 তারপরেরটার দাম আছে 5350 আর করবে না হবে দাঁড়া এটা 10000 রেঞ্জে চলে যাচ্ছে আমার বোন অনেক বড় বাচ্চা এ এ এ বলে আমার বোন অনেক বড় লোক, চাপ নেই ধর তো। আচ্ছা কত আছে এমআরপি 11,990। হ্যাঁ এরকমই হয় এটা এটা কত বলেছিলাম ওটা এটা হচ্ছে কত 3,000 কত বললেন? 3250 এমআরপি কত আছে বাজেট বেড়েই যাচ্ছে। ও প্রথমে 2,000 ছিল, সেটা আবার গিয়ে দাঁড়ালো 3,000, তারপরে গিয়ে দাঁড়ালো 5,000, এখন এসে দাঁড় করিয়েছে 9,000-এ। ওদেরকে বলেছে ওদের সাথে জীবনে আমি কলকাতাতে আসবো না। নাচো নাচো যাও। কোন এসে গেছে গাইস বোটের এটা নিয়ে নিন 2050 বোটের একটা এটা আসবে আপনার 3800 এটা বোটের আছে? হ্যাঁ সব বোটেরই দিচ্ছি আপনি আচ্ছা দেখি এটা সাউন্ডটা একবার শুনে দেখি। সাউন্ডটা অতটা হয়ে গেল এটা মিষ্টরা ভাবতে হবে জানো যে মানে এই আওয়াজটা ভালো। सबसे बढ़िया माल এটা ভালো। हाँ भाई ফ্রন্টেক
কারণ এত টাকা খরচ করে আমি কী করবো? 9,000 10,000 এক একটা যে যেমনভাবে পাচ্ছে আমাকে উলা করার জন্য আমাকে দেখাচ্ছিল। তো এই সাউন্ড বক্সটা খুব ভালো। নানু দাদা তো 9,000-এর মাল দেখিয়ে দিল আমাকে পুরো। তো যাই হোক, এটা বেশ ভালো। এই যে এটা নিলাম, নানু দাদা এটা নিয়েছি। দেখ গাড়িতে টেস্ট করবো, ভালো না কিন্তু বেশি দাম নিয়ে নিয়েছে এটা। আজকে আমার বাজে চলে এসেছি। এই যে আমার বোন বক্স কিনেছে, এটা আজকে সারা রাত আমার গাড়ি আমাদের সাথে এইটা বাজাবো। এইটার আজকে ব্যাটারি ব্যাকআপ চেক করবো, আর এর মধ্যে কটা বম দিয়েছি সেটাও বার করে দেখবো। ম্যাগনেটটা কিরকম চেকিং সব নাকি বার করে দেখো, কোনো মানে আছে? ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল। আমার বাবা প্রথমবার আমাকে একটা ইসের রিমোট কার কিনে এনে দিয়েছিল বিদেশ থেকে। তো আমার রিমোট কার আরে পাগলা ছেলে, হাত দিয়ে রিমোট কার। তোরা শুধু আমাকে বুদ্ধু বানাস। একদিন কি হয়েছে, গাড়িটা না আর চলছে না, বুঝলি তো, রিমোটে হঠাৎ করে গাড়িটা চলছে না, আর আমি কিছুতেই গাড়িটা ঠিক করাতে পারছি না। আর আমি এতটাই গাধা ছিলাম যে গাড়িটার ব্যাটারি শেষ হয়ে গেছে, নতুন ব্যাটারি লাগাতে হবে এটা জানিই না। আমার ওই দাদা বলছে দেবো না, আমি ঠিক করে দেবো। ও বাড়িতে নিয়ে গিয়ে চুপি চুপি মোটরটা খুলে নিয়ে আমার গাড়িটা ফেরত দিয়ে দিয়েছে। সেই মোটর দিয়ে জাহাজ বানিয়ে ও একটা গাবলার মধ্যে জল ভরে সেই জাহাজটা চালিয়েছে। আর এদিকে কোনোদিন আমার গাড়িটা ঠিক হলো না, বললো যে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। আমরাও খুব মোটর খুলেছি গাড়ি থেকে, মানে গাড়ি কেনার আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে মোটরগুলো খুলবো। তাই মোটর কিনে নিলেই হয়। ছেলেদের এই ব্যাপারটা ছিল নাকি? আর আমি কত বড় গাধা, আমার ওই গাড়িটা পুরো নষ্ট হয়ে গেল, আমি জানতেও পারলাম না। এখন বেজে গেছে 6:48। আমার বক্সটা কেনা তো কমপ্লিট, আর জয়দীপের ক্যামেরাটা কেনা বাকি রয়েছে। তো দেখি কত দূর কী হলো। তো এটা আমি আমার বন্ধু কাছে গিফট করবো। প্রাইসটা দেখো। আমার বাবার একটা জমি ছিল, জমিটা বন্ধক দিয়ে এসছি। তো ভালো করে ক্যামেরা কাজ করবি, মন দিয়ে মেপে পটাবি না, মেয়ে নেশা করবি না বাবা। আর মুখটা দেখে মনে হচ্ছে আমি সালতে সুখে আছি। আজকে এই আমার ক্যামেরার সিলটা পিতেই কাটবে। তো চলো হাততালি। হ্যাঁ বার করোটা, বার কর না, বার কর হাত পাত কাঁপবে আমার। বার কর। এই ক্যামেরার ফার্স্ট ফটো প্রীতি মণ্ডলের, আর ক্যামেরাম্যান যেটা আমাদের নানু বল কি কইলি তুই? ওইসব কেন কইতে পাগলা চোদা? বলছি এটা আমাদের দিয়ে দিতে হবে না, পকেটে করে নিয়ে যাও, ক্যামেরা এমনিই দেবে তো। হয়ে গেছে আমাদের কেনাকাটা। বাবা, মনে হচ্ছে জামা কাপড় কিনতে এসেছিলাম। তো আমরা বেশি টাকার জিনিস কিনিনি, মাত্র সামথিং 2,20,000 মতন জিনিস কিনেছি মাত্র। বাবা, এই একটা ব্যাগে নাকি 2 লাখ টাকার জিনিস আছে ভাই, 2 লাখ টাকার বেশি। নানুদা তো অনেক বড়, নানুদা হাসিটা শুনলে আমার হাসি পেয়ে যায়, জানো তো, এরপর আছে। কই ওরা, কই দেখো তো, তোরা আমাকে দিয়ে আনবক্সিং কেন করালি বল? দেখ, ব্যাপারটা হচ্ছে নারী মানে লক্ষ্মী বাবা, বলে না, লক্ষ্মীর হাত দিয়ে আনবক্সিং করানোটা ভালো। ও আচ্ছা, আমরা জীবনে এত ভাব করেছি, আমাদের আনবক্সিং করবে জীবনে সাকসেস পাবো না। বাবা, তোরা যে মেয়েদেরকে সম্মান করলি, না তবুও তোরা যে মেয়েদেরকে সম্মান করলি ভালো লাগলো। আমরা সম্মান করি বন্ধু, আমরা মেয়েদের তোদের উন্নতি হবেই না, ঠিক আছে, নিক, ওর ভালো হোক। মেয়েদেরকে তো সম্মান করেছে। চলো, কে বলেছে করে না? আমার সাবস্ক্রাইবার আমাকে কত ভালোবাসে, সম্মান করে না মানে কাছে চলে আসে, সম্মান করে না, এটা তো বাস্তব। ও আচ্ছা, তাদের কথা আমি ভাবতেও চাই না। এখন আমি এখান থেকে যাব ওই ব্যারাকপুরে। ওখানে আজকে আমার জিম ট্রেনার যিনি আছেন সায়ন দাদা, তার আজকে বার্থডে, তোমাদেরকে বললাম না? তো দাদার আজকে বার্থডে, দাদার জন্য একটু কিছু কেনাকাটা করতে হবে। সবাই ওখানে যাচ্ছে, আমাকে কল করছে। তো আমি ভাবলাম জয়দীপের গাড়ি করেই ওখানে একেবারে নামবো। আর এদেরকেও আমি বললাম যে ওখানেই তাহলে তোরা বিরিয়ানিটা খেয়ে নিস, কলকাতাতে আর খাওয়ার দরকার নেই। সেই সকালে বেরিয়েছি, আর এই এখন বাড়ির দিকে ফিরবো। তোদের তো ফিরতে ফিরতে রাত 12টা।
এই গানটা চালাই হেভি গান ऐसा मैनू ऐसा यार नहीं मिलिया आज यकीन करा का बंद करके आज तो मैनू ऐसा यार नहीं मिलिया आज यकीन करा का बंद करके আমি তো কিছুই বুঝতে পারছি না ওদের গান। आज तो मैनू ऐसा यार नहीं मिलिया নানুদা হ্যাঁ তোমার ফেভারিট গান বলো। টুনির মা আমার টুনিও কথা শুনেনি এই মধু আসো অনেকগুলো টাকা বেরিয়ে গেছে তো ফিলিংসটা আসছে না। শুনে না যে না ও টুনির মা তুমি কেন আসতে গো এই নামাই দাও রে টুনি এসো টুনি নানুর কাছে এসো টুনি টুনি আমার জানের জান পরানের পরান টুনির মারে খাইতে দিমু সুপারি আর পান পাগল এরো মেরো তোকের কথা শোনা পাইছো জীবনে ভালো একটা পোলা তো নয় শুধু আগুনের গোলা পাইছো নয় শুধু আগুনের গোলা সাধু বাবা আমায় একটা তাবিজ দাও। 2000 years later. ব্যারাকপুর আমি চলে এসেছি, স্যারের জন্য একটা গিফট নেওয়ার আছে। এই ঘড়ি স্যার পড়তো, নাহলে এটা দেখবি, এটা ভালো লাগছে। কোম্পানি নেবে ভালো জিনিস নেবে, 1 ইয়ার গ্যারান্টি আছে। তো স্যারের জন্য এই ঘড়িটা নেওয়া হলো। স্যার জিম করা হাতে পড়লে ভালো লাগবে, ভালো লাগে না? দাদা হয় সায়ন দাদা, স্যার বলি মাঝে মধ্যে আমি। আমার হাতে আজীবন ফাঁকা, আমি একটা নোভাব ছাড় বন্ধু, আজকে 2 লাখ টাকার উপরে জিনিস কিনেছি, ছেড়ে দে। ঠিক আছে, তা ফোন পে করি। হ্যাঁ করো। হাই, তো আমার বন্ধু আমাকে একটা ঘড়ি গিফট করবে, আমার হাতটা খালি। বন্ধু কিছু বল। আশাই বাঁচে চাষা, যদি লোন হয় তবে গিফট করবে। এই দেখো, একটা জিনিস দেবে তোমাকে। কি? আমার দোকান ছোট হতে পারে, আমার সব ডেট টু ডেট থাকে তো। এই দেখো, কোটি টাকার দোকান বলছে ছোট। ছোট দেখে 40 দোকান, রেপুটেশন নাই, নেগেটিভ নিও না। না না, নেগেটিভ একদমই নিচ্ছে না। আমি বাই চান্স এত টাকার করে যদি কিছু হয়ে যায়, তখন স্যার যদি চিন্তা করো না, না পড়তে পারে, আমার কষ্ট লাগবে না? ওই জিনিস আমরা বেচিই না। আচ্ছা ঠিক আছে, আসছি। টাটা দিদি। হ্যাপি বার্থডে দা। আরেকটা গিফট আছে, দাঁড়াও। হ্যাপি বার্থডে। এটা আমার বন্ধু দাদা, সবাই আমরা বাইরে গেছিলাম। আর বাকি সবাই কোথায়? না, ওরা আমাকে দিতে এসেছে। আসলে না কেন, লেট হলো কেন? আমি কলকাতা গিয়েছিলাম। তোমাকে কি মিষ্টি লাগছে? আর বাকি সবাই কোথায়? সব চলে গেছে। স্যারকে তো উইশ করলাম, কিন্তু এখানে তো আমি বেশিক্ষণ থাকতে পারবো। থ্যাংক ইউ, চলে যাচ্ছি, কালকে আসবো। ঠিক আছে, চল। দাদা আমাকে পার্সেল দিয়ে দিয়েছে, কারণ সবাই বাড়িতে চলে গেছে, আমি এখানে একাই ছিলাম। আমি একা কি করে খাই, তাই পার্সেল দিয়ে দিলাম, বাড়ি গিয়ে খাবো একা একা। এ তোরা খাবি না? এ কই সবাই? চলো, আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি, এখন আমার বাড়ি যাওয়ার পালা। মিস করবো সবাইকে। চটা ওই দিয়েছি, চ। হ্যাঁ, না দিয়ে আসতে হবে না, আমি চলে যেতে পারবো। ওই যে টাটা দা, শুভদা, টাটা, আবার দেখা হবে বন্ধু, টাটা টাটা। তোরা বেরিয়ে যা, আমি যাচ্ছি। ও না না না, দে দে দে। দিয়ে আসি। আরে দিয়ে আসতে হবে না, আমি চলে যেতে পারবো। ভালো থাকিস। সবাইকে বলো টাটা। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। হ্যাঁ, আর এই যে আমার বন্ধু। টাটা। হ্যাঁ হ্যাঁ, চলো বাবা। তো এখন বেজে গেছে প্রায় রাত 10টার বেশি, আর আমি বাড়িতে যাচ্ছি। প্রথমবার এত রাত করে আমি বাড়িতে ফিরছি, তাও আবার একা একা। বুকের পাটায় সাহস এসেছে মনে হচ্ছে। জয় খাবারটা খেলাম, আর এখন রাত বেজে গেছে দেখো কত। আমি একা একা বসে বসে ব্লগ এডিট করছিলাম। 12টা 22 বেজে গেছে, আর একটা ভিডিও আপলোড দিতে হবে বলে এই যে কাজ করছিলাম।
তো যাই হোক, ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি ভূতের মতো করে ভিডিওটা শেষ করছি লাল আলোর মধ্যে। আমার ঘরটাকে লাল আলো করে দিয়েছি, দেখো পুরো। আমি আলো ছাড়া ঘুমাতে পারি না, একা একা ভয় লাগে পুরো অন্ধকার হয়ে গেলে। জানালা দরজা বন্ধ করে লাল আলোটা জ্বালিয়ে তারপরেই ঘুমাই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দিনটা আমি খুব ভালো কাটিয়েছি নানু দাদা, জয়দীপ আর শুভ দাদার সাথে। তো পরে আবারও হয়তো দেখা হবে, তোমাদের সাথে শেয়ার করতেও পারবো। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।